হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফুল ওয়াচ করবেন, পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। দেখুন, আমি ডিম বোনা রেসিপি দেখাবো। আমরা অনেকভাবেই ডিম বোনা খেয়ে থাকি, কিন্তু এভাবে আলু দিয়ে যদি ডিম বোনা করি অবশ্যই রেসিপিটা দুর্দান্ত মজার হবে, সবারই পছন্দ। কারণ ছোট বাচ্চারা তো আলু খুবই পছন্দ করে, আমার বাচ্চারা খুবই আলু পছন্দ। দেখুন মাশাল্লাহ, কালারটা যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছিল। এইভাবে আপনারা অবশ্যই ডিম বোনা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এভাবে আমি কোনোদিনও ডিম বোনা করি নাই, অনেকভাবেই করেছি। এভাবে করবেন অবশ্যই। তবে চলুন রেসিপিটি করে দেখাই। এখানে আমি বেশি কিছু নেই নাই। দেখুন, কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে অনেকগুলো আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে তেজপাতা নিয়েছি, লবঙ্গ নিয়েছি কয়েক টুকরা, চলা নিয়েছি, আর ওখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, মুরগির মাংসের মশলা, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে সুন্দর করে একটা মশলা বানিয়ে নিয়েছি। গরম মশলা বেটে নিয়েছি, আরও জিরা বেটে নিয়েছি। এইভাবে মশলাগুলো দিয়ে ডিমগুলো মাখিয়ে নিলাম, মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। এখন কড়াই তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলা এভাবে সুন্দর করে ভাজিয়ে নেব। আমরা কিভাবে ভাজি অবশ্যই জানি, তবে বন্ধুরা আমি অনেক দিন পর একটা ভিডিও সার্চ দিয়েছি, আপনারা অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। দেখুন এভাবে করে ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এখন ওই ডিম ভাজার তেলটাই দিয়ে দিলাম, এখানে তেজপাতা, লবঙ্গ, চলাটা দিয়ে দিয়েছি। এটা তেলটা গরম হয়ে গেছে, এখন আগে থেকে যে মশলাগুলো করে রেখেছিলাম মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর পরে এর ভিতর আলুগুলো দিয়ে দেবো। তবে আলুগুলো একটু হাত দিয়ে একটু টুকরা টুকরা করে নিতে হবে, কারণ আলুটা বেশি গলাতে হবে না, আলুগুলো যাতে একটু করে আস্তে আস্তে দেখা যায়। তবে এই ডিম বোনার রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর আমার ভয়েসটা দিতে খুবই কষ্ট হয়, আর আমার ভয়েসটা যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভয়েস দিতে আমার ভালো লাগে না, ভয়েসটাও আমার ভালো হয় না। আপনারা অনেকেই ভালোভাবে ভয়েস দিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ অনেকেই অনেক রকমভাবে রেসিপি করে থাকি, কিন্তু আমরা এভাবে যদি একবার ডিম বোনা করেন অবশ্যই বারবার করতে মন চাইবে এবং খেতেও মন চাইবে। আর এই রেসিপিটা অবশ্যই পুরাই দেখবেন আপনারা। আমিও আপনাদের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেখি। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, যারা আমরা ভিডিও বানাই তারাই কিন্তু আমরা জানি এই ভিডিও বানাতে কত কষ্ট হয়। একটা ভয়েস ওভার দিতে হয়, এডিটিং করতে হয়, কত কিছু করে করতে হয়। এইভাবে করে ভিডিওগুলো আমরা সবাই সবার ভিডিও ভালোভাবে ফুল ওয়াচ করে দেখব। একজন অপরজনের পাশে না থাকলে আমরা কোনোদিনও সফল হতে পারবো না। তাই সবাই সবার পাশে থাকব, সবাই সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখব। অনেক দিন পর একটা ভিডিও ছাড়ি, ভিডিওটা করতে অবশ্যই অনেক কষ্ট হয়। অনেকভাবেই চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার, কিন্তু পারি না আমি প্রতিদিন ভিডিও দিতে, কারণ এমনিতেই আমি অসুস্থ, এই জন্য আমার ভিডিও প্রতিদিন দেওয়া হয় না বা করা হয় ভিডিও, কিন্তু ভিডিও এডিটিং করতে, ভয়েস ওভার দিতে, ভিডিওটা ঠিকঠাক করতে অনেক কষ্ট হয়। এভাবে করে দেখুন ডিম বোনাটা আমার হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার আসছে, খুবই ভালো হয়েছে ডিম বোনাটা। এইভাবে করে ডিম বোনা আপনারা অবশ্যই করবেন। আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। এই ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন ভাই ও বোনেরা। কে কোথা থেকে দেখছেন জানি না, দেশ ও দেশের বাইরে থেকে হয়তো বা অনেকেই দেখছেন। দেখুন ডিম বোনাটা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিয়েছি, অনেকগুলাই ডিম বোনা করেছি। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত মজার ছিল।
অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।